আমাদের দেশে নেতাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদেরকে সরাসরি জেলখানায় ভরা হয়। ইসলামের বিরুদ্ধে কেউ বললে তার ব্যাপারে কোনো মানুষকে দেখি না কথা বলার জন্য। ইসলামের বিরুদ্ধে যখন কেউ আওয়াজ তুলে আর ওই সময় প্রতিবাদ করে না, শুধুমাত্র টিপুওয়ালাদেরকে পাওয়া যায়, অন্য কাউকে পাওয়া যায় না। অথচ উচিত ছিল আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জাতীয় পার্টি করুক, অন্য কোনো দল করুক, ইসলামের বিরুদ্ধে যে কেউ বলবে সমস্ত দলের লোকেরা একসঙ্গে হয়ে বাতিলদের মোকাবেলা করেছিল। ইমানের দায়িত্ব ঠিক কিনা ধরে বলে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কোষে। এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে, যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? ইমানের জন্য কঠোর থাকবো না? থাকবো তো ইনশাল্লাহ। ইমানের জন্য, ইসলামের ব্যাপারে আমরা থাকবো কঠোর। কেউ ইসলামকে আঘাত দিবে নরম হয়ে যাওয়া, এটা মুসলমানের আলামত না, এটা মুনাফিকের আলামত। এই জন্য সাহাবা আজমাইনদের যে গুণ, আমাদেরও সেই গুণ আমাদের হৃদয়ে ঢুকানো, এটা ইমানের কর্তব্য, এটা মুসলমানের দায়িত্ব। আমাদের রাসূল যেমন সম্মানী, আমাদেরকেও আল্লাহ পাক তেমন সম্মানী বানিয়েছেন, কিন্তু আমরা আমাদের নিজেদের পরিচয় জানি না। আমরা যদি নিজেদের পরিচয় বুঝতাম, আমাদের অবস্থা এমন হতো না এবং আমাদের ইমানের অবস্থাও এত দুর্বল হতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সম্মান কতটুকু জানো? যতক্ষণ পর্যন্ত কোন নবীর তোমরা জান্নাতে না ঢুকবে, ততক্ষণ অন্য কোন নবীর উম্মতরা ঢুকতে পারবে না। এত দাম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। এই জন্য আমরা এই ব্যাপারটায় কঠোর, যে আমি যেই দল করি সেটা আমার ব্যক্তিগত হিসাব, কিন্তু ইসলামের উপরে কেউ আঘাত দিবে, কটূক্তি করবে, দাড়ি সুন্নাহ অথবা কোরআন হাদিসের কোনো আয়াতের ব্যাপারে কেউ কটাক্ষ করবে, ওই সময় আমাদের কঠোরতা দেখায় দিতে হবে। আমরা সিংহের জাতি ছিলাম, সেই জাতি থাকতে চাই, বিড়ালের জাতি হতে চাই না। এটা আমাদের পরিচয়। আমরা সেই জাতি যারা 313 জন 1000-কে একদম কুপকাত করে শিক্ষা দিয়ে ছেড়েছে। আমরা সেই জাতি যে আলী রাদিয়াল্লাহু তাআলা একাই একটা বিশাল বড় দরজার কপাট দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে হামলা করে উনি ময়দানের ভিতর আর বীরত্বের পরিচয় দিয়েছে। আমরা সেই বীরের জাতি, সেই বীরের জাতি। আমরা এখন আমাদের নিজেদের দোষে অসহায় হয়ে আছি। এই জন্য আমাদেরকে দুই একটা নাস্তিকরাও খোঁচা দেওয়ার দুঃসাহস দেখায়, কিন্তু পিঠ যখন দেয়ালে ঠেকে যায়, তখন নিজেদের পরিচয় মানুষের সামনে তুলে ধরাটাও একটা দায়িত্ব। আমরা কি? এটা আমাদের পরিচয়, আমরা মুসলমান, আমরা এই পরিচয় দিয়ে গর্ববোধ করি। সুতরাং কেউ যদি আমাদেরকে দুর্বল মনে করে, আমাদের দুর্বলতার সুযোগ নিতে চায়, তখন আমরাও আমাদের হুঙ্কার দেখাইতে পারি না। আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, এই ব্যাপারে থাকবে কঠোর। সাহাবায়ে কেরাম যেমন কঠোর, আমরাও থাকবো কঠোর। তাহলে তাদের মতো ইমানদার আমাদেরকেও বলা যাবে। তারা রাসূলকে দেখে ইমানদার, আর আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে ইমানদার। যার কারণে রাসূল স্বয়ং নিজে আমাদেরকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন। আমরা কি রাসূলের বন্ধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামি হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে দাম বানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দামের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দামি বানিয়েছেন।
দুনিয়ার জমিনে এমন দামি উম্মত দুনিয়ার জিন্দেগিতে আর আসে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন দামি বানিয়েছেন, অন্য কোনো নবীকে আল্লাহ পাক এত দামি বানান নাই। যার কারণে রাসূলও দামি, যার কারণে রাসূলের উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছেন। রাসূলের সঙ্গে যারা মিশছেন তারাও দামি হয়ে গেছেন। মক্কার তো দাম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে বাড়িয়ে দিয়েছেন। মদিনার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কারণে দাম বানিয়েছেন। মদিনা কে চিনতো, কে মদিনায় যাইতো, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক ওই জায়গায় থাকার কারণে, রওজা মোবারক ওই জায়গায় থাকার কারণে গোটা মদিনা শহরের দাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়েছেন। যার কারণে লক্ষ লক্ষ টাকা খরচ করে সারা বিশ্ব থেকে মুসলমানরা মদিনায় যাওয়ার কারণ শুধু একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। এ ভাইরা আমার, খুব বুঝবেন দিল দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন। আমরা শেষ নবীর উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভিতরে ঈমানের হুঙ্কার দিয়েছেন। আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান যদি কারো দিলের ভিতরে না থাকে তার কোনো দাম নাই। আল্লাহ রাসূল বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। প্রত্যেকটা মুসলমানের অন্তর আছে, এটার ভিতরে থাকে ঈমান। হালাওয়াতে ঈমানটা বান্দা অন্তর থেকে পায়। হে মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ঈমানের হালাওয়াত দান করলেন। এটা বান্দার কলবের ভিতরে থাকে ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানটা মাঝে মাঝে বাড়ে আর কমে। আল ঈমান হুয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু। কখনো কখনো মুমিনের ঈমান বেড়ে যায়, কখনো কখনো আবার কমে যায়। এটার ব্যাখ্যা হলো, ঈমানটা বাড়ে আবার কমে কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বললেন, এটা কেমনে হইল? এ মুসলমান, যখন কোনো মানুষে লাইট জ্বালায়, লাইটের ভিতরে যদি ভোল্টেজ বেশি থাকে তাহলে লাইটের আলো বেশি পাওয়া যায়। কখনো কখনো ভোল্টেজ কম থাকার কারণে আলোটা আবার নিভু নিভু হয়ে যায়। মানুষের ভিতরে যখন ঈমানের জজবা থাকে তখন তার ঈমানটা ইয়াজিদ হয়ে যায়। আর যখন আস্তে আস্তে গুনাহ করার কারণে বান্দার অন্তরটা খারাপ হয়ে যায়, অন্তর খারাপ হওয়ার পাশাপাশি বান্দার ঈমানের নূর আল্লাহ পাক রব্বুল আলামিন কমায় দেন। বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ পাক ঈমানটাকে বান্দার দেহ থেকে আলাদা করে দেয় ওই গুনাহ অবস্থায়। কারণ মুমিন কোনোদিন তার দিলের ভিতরে ঈমান থাকা অবস্থায় গুনাহ করতে পারে না। মুমিন যখন গুনাহ করে তখন তার কলবের ভিতরে ঈমান অবশিষ্ট থাকে না। মুমিনের গুনাহ শেষ হয়ে যায়, তখন আবার কলবের ভিতরে ঈমান চলে আসে। কারণ ঈমান থাকা অবস্থায় কোনোদিন কোনো মুমিন আল্লাহর নাফরমানি করতে পারে না, ঠিক কিনা ভাইরা আমার? এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, বান্দার কলবটা আছে, এই কলবের ভিতরে বান্দা ঈমানের মজা পায়। এখানেই থাকে আল্লাহ, এখানেই থাকে মুহাম্মদ। এ মুসলমান, খুব বুঝবেন, কোন ফল যখন দিল ভিতরে ভিতরে পেকে যায়, ফলের ভিতরে পাকার কারণে উপরে সেটার রং প্রকাশ পায়, ফলের ভিতরে পচার কারণে উপরে সেটার রং প্রকাশ পায়, গন্ধ প্রকাশ পায়। খুব বুঝবেন দিল দিয়া, কোন মানুষের কলবের ভিতরে যদি খারাপ থাকে, অবশ্যই ওই বান্দার কলবের খারাপিটার দুর্গন্ধ বান্দার দেহের ভিতরে প্রকাশ পায়, ঠিক কিনা? যেমন নাকি আপনার দিলের ভিতরে খারাপ অবস্থা চলতেছে, আমি একটা বুঝবো কিভাবে? আপনার ঈমান দুর্বল, এটা কিভাবে বুঝবো? আমার ঈমান দুর্বল, এটা আপনি কিভাবে বুঝবেন? বোঝার আলামত হলো, কোন বান্দা যখন ঈমান দুর্বল হয় তখন বান্দার দাড়ি রাখার কথা বললে মজা লাগে না। বান্দার যখন ঈমান দুর্বল হয় নামাজের কথা বললে মজা লাগে না, ঠিক কিনা জনগণ? যার কারণে যুবকদেরকে নামাজের কথা বললে হুজুর প্যান্টের ভিতরে সমস্যা আছে না নাই? মসজিদগুলো পাকা, মাকার মুসল্লি নাই। রাস্তাঘাটে টাকা উঠায় উঠায় গ্রামে 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 মসজিদ নির্মাণ হয়, মাকার মুসল্লি নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফামান আসাসা বুনিয়ানাহু আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নিজেই আদেশ দিয়েছেন, এ বান্দারা, কোন মসজিদ যেই মসজিদটা ঈমানের উপরে ভিত্তি হয়েছে, ওই মসজিদের ভিতরে তাকওয়ার উপরে ভিত্তি হয়েছে, ওই মসজিদে নামাজ আদায় করো। বর্তমান সময়ে মসজিদ বেশি হয়ে গেছে, কিন্তু মসজিদগুলো সব ঈমানের উপরে ভিত্তি না, তাকওয়ার উপরে ভিত্তি না, সব হিংসা আর অহংকারের উপরে ভিত্তি, ঠিক কিনা? এই এলাকায় মসজিদ আছে তো আমার এলাকায় করা লাগবে,
ওইটা অমুক মসজিদ, ওইটা ওদের মসজিদ, ওইটা তাদের মসজিদ, বাস মসজিদকে আলাদা বানা ফেলাইছে, অথচ এটা ইবাদতের একটা জায়গা। এই জন্য মসজিদ বাড়তেছে কিন্তু মুসল্লি বাড়তেছে না। মুসল্লিদের কথা বললেই প্যান্টে একটু সমস্যা আছে। কি সমস্যা তোর প্যান্টে? প্যান্টে শিশু লেগেছে। বিয়াদব কোথাকার, তুই প্যান্টে শিশু করিস? ছোটবেলায় শিশু করছে, এখনো শিশু করলে মানায়? ছোটবেলায় প্যান্টে প্রস্রাব করতো, বিছানায় প্রস্রাব করতো, এখন বয়স 30-35 এখনো প্রস্রাব করে। দোকানে যাবেন, ওর সাইজ অনুযায়ী ওর প্যাম্পাস কিনে দিবেন, ও প্যাম্পাস পুরো। কি ঠিক না? সারা বছর পর্দার খবর নাই, রমজান আসবে দোকানপাটে পর্দার অভাব নাই। হয় না? হয় না? দোকানে পর্দার পর্দা, ওই পর্দার ভিতরে থেকে থেকে বা সিগারেট গাঞ্জা যা আছে সব ওই পর্দার ভিতরে টানে। দেখবেন রমজান তো আসতেছে, আর 20 দিন বাকি। এই 20 দিন পরে দেখবেন পর্দাওয়ালা দোকানদার যেগুলা, এই আজকের যুব সমাজদের কাজ শুধু মাহফিল করা না, লাঠি নিয়ে ঘুরবেন। যদি কোনো দোকানে পর্দা দেখেন, লাঠি দিয়ে বাইরে হয়ে পর্দা ছিঁড়বেন। তো সারা বছর পর্দা কোন জায়গায় যায় ফাজিল? সারা বছর পর্দার কোনো খবর নাই, রমজান আসছে পর্দা শুরু হয়ে গেছে। আবার মসজিদে ইফতারের দাওয়াত দিবেন, দেখবেন রোজাদারের আগে ওই ভোজদার আগে হাজির। তারপর আমি মুসলমান, জিজ্ঞেস করেন তুমি মুসলমান? আমি মুসলমান। অথচ প্রশ্ন করেন কালেমা তওবা পর, দেখবেন কালেমা তওবা কোনটা, শাহাদাত কোনটা, এটা ফেস লাগায় দেয়। সে মুসলমান, খাঁটি মুসলমান দাবি করে। মুসলমান এটা নামের নাম নয়, এটা কামের নাম। ঠিক কিনা জোরে বল। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক না বেটি? এই সমস্ত ছেলেপেলে আছে যারা নামাজের কথা বললে কি বলে? প্যান্টে সমস্যা। বাবা তোর নামাজ পড়ার দরকার নাই, তুই তারপরেও প্যান্টে সমস্যা রাখিস না। কারণ নাপাক থাকলে শয়তান আসে না ফেরেশতা আসে? শয়তান আসে। যে নাপাক থাকে 24 ঘন্টা, তার কাছে তো শয়তান আসবেই, তো অন্য কারো কাছে যাবে? এই হলো আমাদের মুসলমানের হালত। ভাইরা আমার খুব বুঝেন, এই যে হলো রসুল বলেন ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ঈমানটা বাড়ে আর কমে কেমনে বুঝবেন? যখন দেখবেন ঈমান আপনার কতটুকু আছে, বুঝবেন কিভাবে? বোঝার মাপকাঠি সাহাবা একরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছেন। কি? যদি দেখেন ভালো কাজ করতে ভালো লাগে না, খারাপ কাজ করতে খারাপ লাগে না, বুঝতে হবে ঈমানটা দুর্বল আছে। বুঝেন না এই কথা? ভালো কাজ কি লাগে না? ভালো লাগে না। মানে নামাজ পড়তেছেন, নামাজ পড়তে গেলে মজা লাগে না। জিকির করতেছেন, জিকির করতে গেলে মজা লাগে না। রোজার মাস রমজানের রোজা রাখতে মজা লাগে না। আল্লাহ পাকের ঘর মসজিদে যাইতে মজা লাগে না। তাহলে বুঝতে হবে আপনার ঈমানটা দুর্বল হয়ে আছে। এই ঈমানকে শানিত করার জন্য বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া চান। কারণ আল্লাহ পাক যে ঈমানটা দিলেন, ঈমানের গুণটা এমন একটা গুণ, হাদিস শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, বান্দা কোটিপতি কোটিপতি অসংখ্য বান্দারা দুনিয়ার সমাজে ঘুরে, এদের 1000 কোটি টাকা থাকা অবস্থায় এদের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি না। কিন্তু একজন ইমানদার, একজন মুসলমান বান্দা, যদিও তার গায়ের থেকে দুর্গন্ধ আসে, যদিও তার গায়ের চামড়াটা কালো, এই কালো বান্দাটার ইমানের নূর থাকার কারণে একজন কোটিপতি বেঈমানের চাইতেও আল্লাহর দরবারে তার দাম বেশি। শুধুমাত্র ইমানের কারণে বান্দার দাম বেশি। ইমানটা যখন বান্দার মজবুত হয়ে যাবে, বান্দা তার চোখের সামনে কোনো অন্যায় দেখতে পারবে না। ঠিক কিনা? তখন তার মেজাজ খারাপ হয়ে যাবে। এই মেজাজ খারাপ হওয়াটাও ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। এ মুসলমান, যদি বান্দারা কারো সঙ্গে মহব্বত করে অথবা বান্দা যদি কারো সঙ্গে শত্রুতা করে, বান্দার সমস্ত মহব্বত, বান্দার সকল শত্রুতা, বান্দার হার কাজ কোন বান্দার জন্য নয়, একমাত্র হবে কার জন্য? বান্দা ইমানের নূরটা যখন গাঢ় হয়ে যাবে, তখন বান্দার চোখের সামনে কোনো উল্টাপাল্টা দেখলে বান্দার রাগ হয়ে যায়। এই কারণে তো আলেম ওলামাদের সামনে যখন উল্টাপাল্টা চলে, ওলামা একরামদের রাগ হয়ে যায়। এই কারণে তো নামাজীদের সামনে কোনো উল্টাপাল্টা হলে নামাজীদের রাগ হয়ে যায়। এ মুসলমান, এটাই হলো বান্দার ইমানের আলামত। যেমন নাকি সাহাবা আজমাইনদের ছিল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। বান্দা
কুফুরির বেলা যখন চলে আসবে থাকবে কঠোর, কিন্তু দুনিয়ার অন্য কোনো যে বিষয়টার সঙ্গে ইমানের কুফুরির সম্পর্ক নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তখন সবর করবা, ধৈর্য ধারণ করবা। একমাত্র সবরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। এ ভাইরা আমার, কঠোর যেরকম কিরকম ইমানের বেলায় কঠোর সাহাবা আজমাইনরা ছিলেন,